আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো। কবে পরীক্ষা শুরু হবে, একদিনে কয়টা পরীক্ষা হবে, কত ঘন্টা পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে, মূলত এই প্রসঙ্গে কথা বলবো। মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত আমি বলবো কবে পরীক্ষা শুরু হবে। দেখো 2024 সালে যারা নবম শ্রেণীতে আছো তাদের পরীক্ষাটা 7 জুলাই অনুষ্ঠিত হবে। সরকার কর্তৃক বা বোর্ড কর্তৃপক্ষ তারা এমনটাই বলেছে, 7 জুলাইয়ের মধ্যে বা 7 জুলাই থেকে তাদের পরীক্ষাটা ষান্মাসিক পরীক্ষাটা সম্পূর্ণ হবে এবং কি বোর্ড থেকে একটা প্রশ্ন দিবে, সেই প্রশ্নের উপর ডিপেন্ড করে কিন্তু তারা পরীক্ষাটা নেবে। আর দ্বিতীয়ত যে অপশন সেটা হচ্ছে একদিনে কয়টা পরীক্ষা হবে। একদিনে সাধারণত একটা পরীক্ষাই হবে। তোমার সাবজেক্ট যে কয়টা সেই কয়দিনে পরীক্ষাটা সম্পূর্ণ হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে একদিনে একটা পরীক্ষাই হবে। আর কত ঘন্টা পরীক্ষা হবে এইটা হচ্ছে মেন বিষয়, যে আসলেই তোমাদের পরীক্ষাটা তো নিবে ঠিক আছে, কিন্তু কত ঘন্টা পরীক্ষা নিবে, কত ঘন্টা নিতে পারে। সাধারণত 5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। নতুন ক্যারিকুলাম যারা তাদের পরীক্ষাটা 5 ঘন্টায় হবে। এই 5 ঘন্টায় আসলে কিভাবে নিবে, কি পরীক্ষা নিবে, এত ঘন্টা কি তারা স্কুলে থাকবে কিভাবে এবং কি তারা কিভাবে পরীক্ষা দিবে এই বিষয় তো থাকছেই। দেখো তোমাদের এই 5 ঘন্টা পরীক্ষার মধ্যে 4 ঘন্টা হচ্ছে কার্যক্রম মূল্যায়ন আর 1 ঘন্টা হচ্ছে থিওরি পরীক্ষা। এখন 4 ঘন্টা কার্যক্রম মূল্যায়নের মধ্যে একক ও দলগত কাজের বাইরে হবে না, অর্থাৎ এই 4 ঘন্টার যে কার্যক্রম পরীক্ষাটা সেটা একক আর দলগত কাজ। তোমার বইয়ে যা একক আর দলগত কাজ আছে এর বাইরে একটা প্রশ্নও করবে না। তবে টিচাররা দলে দলে ভাগ করে দিবে এবং ঘুরে ঘুরে দেখবে যে একক কাজ আর দলগত কাজগুলা তোমরা ঠিকভাবে করতেছো কিনা। 3 জন বা 4 জনকে আলাদা আলাদা করে দল করে দিবে। এই দল করে দেওয়ার পরে ওই তারা দলে দলে ওই একক কাজ এবং দলগত কাজটা করে ফেলবে। এটা কিন্তু টিচাররা ঘুরে ঘুরে দেখবে এবং ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন হয়ে যাবে। এখন মাঝখানে কিছুক্ষণ গ্যাপ থাকলেও থাকতে পারে। গ্যাপ থাকার পরে মূল্যায়ন যে অর্থাৎ 1 ঘন্টা যে থিওরি এক্সামটা হবে সেইটা কিন্তু মার্কিংটা এখান থেকে হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ তুমি একক আর দলগত কাজ যে করলা সেখান থেকে মার্কিংটা নাও হতে পারে। টিচাররা বুঝবে কেমনে যে তুমি কতটা ভালো কতটা খারাপ। এই 1 ঘন্টা যে পরীক্ষাটা হবে সেখান থেকে 100% বলা যায় যে তারা মার্কিং তোমার করবে যে আসলে তুমি কিরকম ছাত্র বা ছাত্রী। সেক্ষেত্রে এখান থেকে নাম্বার পাওয়ার সম্ভাবনাটা 100% থাকে। তবে আমি সম্পূর্ণ জানি না, প্রথম যে ষান্মাসিক পরীক্ষা এটা দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। তবে এই 5 ঘন্টায় এইভাবে তোমাদের পরীক্ষাটা হবে, এটা বোর্ড কর্তৃপক্ষ তারা নির্ধারিত করেছে। আর এখানে বলা হয়েছে কিভাবে পরীক্ষাটা হবে। পরীক্ষাটার বিস্তারিত সামনের ভিডিওতে পাবা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সকল আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।